সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 12 আগস্ট মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠানো হয়। মোহাম্মদ আলী আরাফাত কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিভিত্তিক কাজে যুক্ত ছিলেন। টকশোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেছেন। 2022 সালের ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি। গত বছরের জুলাইয়ে ঢাকা 17 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হয়ে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। আরাফাতের পিতা মোহাম্মদ শেতাব উদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। তিনি শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সারের মেয়ে শমী কায়সারকে 2008 সালের 24 জুলাই বিয়ে করেন। 2015 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর বিয়ে করেন শারমিন মুনতারিজকে। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন সময় মোহাম্মদ এ আরাফাত মিডিয়াকে অনেকটাই নিয়ন্ত্রণ করতেন। এমনকি ছাত্র আন্দোলনের সময় নানান ধরনের তথ্য দিয়ে বিভ্রান্তি এবং গুজবের মধ্যে ফেলে পুরো বাংলাদেশকে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।